স্ট্যাটিক 3D মডেলিংকে সিনেম্যাটিক ওয়াকথ্রু বানাবেন কিভাবে? চলুন শুরু করি। আপনার 3D অ্যানিমেশন কি রোবোটিক লাগছে? আজ শিখুন স্মুথ ক্যামেরা মুভমেন্টের নতুন ট্রিক্স। হাউজিং ব্লক সিরিজের ২৭তম পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব ক্যামেরা অ্যানিমেশন। তো চলুন কিভাবে শুরু করি সেটাই দেখব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনার প্রজেক্টে কাজ চালিয়ে যান। এতক্ষণ আপনার কাছে 9টি ব্লকের একটি শহর আছে, যা রাস্তা, ফুটপাত এবং শহরের বিভিন্ন উপাদান এবং লো পলি বিল্ডিং দিয়ে সম্পূর্ণ। লক্ষ্য করুন যে এই নির্দিষ্ট সিনটিতে উঁচু ভবনগুলোর মাঝে বিল্ডিং এ একটি জায়গা, বিল্ডিং লট খালি রেখেছি। চলুন এই খালি জায়গাটি একটি পার্কে পরিণত করি। পরবর্তীতে আমরা যখন পথচারীদের অ্যানিমেশন শুরু করব তখন এটি কাজে আসবে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। বিল্ডিং এর খালি জায়গাটি জুমিং করুন। ফুটপাত এলাকার ঠিক বাইরে একটি আয়তক্ষেত্র তৈরি করতে অটো গ্রিড মোডে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করুন। খালি জায়গাটি মাঝখানে আরো একটি আয়তক্ষেত্র তৈরি করুন এবং দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 35 মিটার করুন। এবার কেন্দ্র থেকে বাইরের দিকে বেশ কয়েকটি লাইন তৈরি করুন, যেগুলো আপনি পরবর্তীতে হাঁটার পথে পরিণত করবেন। ভালোভাবে দেখার জন্য আপনি ভিউ পোর্টটিকে ওয়্যারফ্রেম মোডে পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য F3 প্রেস করুন। এছাড়া হাঁটার পথগুলো সোজা রাখার জন্য লাইনগুলো তৈরি করার সময় শিট চেপে ধরে রাখুন। নিশ্চিত করুন যে লাইন এবং আয়তক্ষেত্রগুলো যেন একে অপরকে ইন্টারসেক্ট করে। যদিও আপনাকে পরে অতিরিক্ত অংশগুলো ট্রিম করে ফেলতে হবে। লাইনগুলো আঁকা হয়ে গেলে অটো গ্রিড মোড থেকে বেরিয়ে আসুন এবং মাঝখানে আয়তক্ষেত্রটি নির্বাচন করুন এবং এটিকে একটি এডিটেবল স্প্লাইনে রূপান্তর করুন। বাইরের আয়তক্ষেত্রের এবং হাঁটার পথ হিসাবে তৈরি করা সমস্ত লাইনগুলো এর সাথে সংযুক্ত করুন, অ্যাটাচ করুন। আপনার কাছে এখন একাধিক স্প্লাইন দিয়ে তৈরি করা একটি একক স্প্লাইন অবজেক্ট রয়েছে। সাবলাইন অবজেক্ট মোডে যান এবং সমস্ত লাইনগুলো নির্বাচন করুন, কিন্তু আয়তক্ষেত্রগুলো নয়। মডিফায়ার প্যানেলে একাধিক জিনিস একসাথে নির্বাচন করতে কন্ট্রোল কি চেপে ধরুন। আউটলাইন সেন্টার অপশনটি প্রেস করুন এবং আউটলাইন ভ্যালু আনুমানিক 4 বা 5 মিটার দিন। এখন অতিরিক্ত অংশগুলো মুছে ফেলতে এবং ইন্টারসেক্ট করা স্থানগুলো ক্লিন করতে ট্রিম কমান্ডটি ব্যবহার করুন। ভার্টেক্স মোডে যান এবং সমস্ত ভার্টিসেস নির্বাচন করে লুপ বন্ধ করতে সেগুলো ওয়েল করুন। সাব অবজেক্ট মোড থেকে বেরিয়ে আসুন এবং রিয়েলিস্টিক মোডে ফিরে যেতে F3 প্রেস করুন। স্প্লাইনটিকে একটা ভলিউমে রূপান্তরিত করতে আপনি এক্সট্রুড বা বেভেল ব্যবহার করতে পারেন। কোণগুলো যেন খুব বেশি ধারালো না হয় এবং তা প্রতিরোধ করার জন্য এখানে আপনি বেভেল ব্যবহার করবেন। আনুমানিক 0.2 মিটার উচ্চতা একটি বেভেল মডিফায়ার যোগ করুন। আপনার পছন্দ অনুযায়ী আউটলাইনটি সামঞ্জস্য করে নিন। -1.5 মিটারের মতো একটি ভ্যালু বেশ ভালোভাবে কাজ করবে। আপনার ঘাসের জন্য একটি ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। স্লেট ম্যাটেরিয়াল এডিটরে যান এবং ম্যাট টেমপ্লেট ব্যবহার করে একটি নতুন আর্ট এন্ড ডিজাইন ম্যাটেরিয়াল তৈরি করুন। ডিফিউজ কালার ম্যাপ হিসেবে গ্রাস জেপিইজি অ্যাড করুন এবং ম্যাটেরিয়ালটি নতুন করে অবজেক্টটিতে প্রয়োগ করুন। নিশ্চিত করুন যে ম্যাটেরিয়ালটি ভিউপোর্টে প্রদর্শিত হওয়ার জন্য সেট করা থাকে। মনে রাখবেন, এটি সঠিকভাবে প্রদর্শিত হওয়ার জন্য এখনো ম্যাপিং স্থানাঙ্কের প্রয়োজন। একটি ইউভি ম্যাপ মডিফায়ার যোগ করুন এবং মডিফায়ারগুলো সামঞ্জস্য করুন। প্রায় 10 মিটার বাই 10 মিটার আকারের একটি ইজমো ভালোভাবে কাজ করবে। আপনি চাইলে একই ফলাফল পাওয়ার জন্য মডিফায়ার রিয়েল রোয়াল স্কেলটি অন করুন এবং সেই অনুযায়ী বিটম্যাপ প্রপার্টিগুলো সামঞ্জস্য করেও ব্যবহার করতে পারেন। এর মানে হলো ম্যাটেরিয়াল এডিট। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে
কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এরপর আপনার শহরটিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য একটি ক্যামেরা সেট করুন এবং সেটিকে এনিমেট করুন। এখানে রাস্তা বরাবর ক্লিক এবং ড্র্যাগ করার মাধ্যমে রাস্তার স্তরে একটি টার্গেট ক্যামেরা সেট করুন। মুভ টুল ব্যবহার করে জেড হাইট 1.8 মিটারে সেট করুন, যা প্রায় 6 ফিট। ট্রান্সফর্ম টাইপ ইন থেকে ফোকাস সরাতে ভিউ পোর্টে রাইট ক্লিক করুন বা সামান্য প্যান করুন। এখন ক্যামেরা কি দেখছেন তা প্রদর্শন করতে সি প্রেস করুন। এখনো কয়েকটি বিষয় সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করতে হবে। প্রথমটি হলো ভিউ পোর্টে কিভাবে শ্যাডো বা ছায়া ফেলা হয় তার সাথে সম্পর্কিত। রিয়েলিস্টিক লাইটিং এন্ড শ্যাডো বেছে নিন এবং ইলুমিনেট উইথ সিন লাইট অপশনটি অ্যাড করুন। সিনটি রেন্ডার করুন। এটা দেখতে কিছুটা অন্ধকার মনে হচ্ছে। আপনাকে এক্সপোজার কন্ট্রোলে অ্যাডজাস্ট করতে হবে। এনভায়রনমেন্ট ডায়ালগস আইকনে ক্লিক করুন এবং এক্সপোজার ভ্যালু পরিবর্তন করে 13তে সেট করুন। এরপর আবার চেষ্টা করুন। এটি আগের চেয়ে ভালো, যদিও আপনাকে একটু পর সূর্যের দিকে পরিবর্তন করতে হবে। লক্ষ্য করুন যে এই মুহূর্তে রেন্ডারে আরবান ডিজাইন বা শহরের নকশার উপাদানগুলো দেখা যাচ্ছে না। এটি স্বাভাবিক, কারণ হলো এগুলো হাইড করা আছে। আপনি চাইলে অবশ্যই সেগুলোকে আনহাইড করতে পারেন, তবে সেগুলো বিশাল সংখ্যায় নিশ্চিতভাবেই ভিউপোর্টের পারফরমেন্সকে প্রভাবিত করবে। এবং এটি বিকল্প হলো রেন্ডার সিন ডায়ালগে গিয়ে 3D স্ন্যাক্সে হিডেন জিওমেট্রি গুলো রেন্ডার করতে বাধ্য করা। এটি রেন্ডার করার সময় বাড়িয়ে দিবে, আরো বেশি অবজেক্ট রেন্ডার হবে, তবে অন্তত ভিউপোর্টের পারফরমেন্স অক্ষুণ্ণ থাকবে। এরপর ক্যামেরা অ্যানিমেশন শুরু করার আগে আপনি এর সেটিং পয়েন্টে বা শুরুর স্থানটি নিয়ে কাজ করবেন। সমস্ত ডায়ালগ বক্স বন্ধ করে দিন এবং ফোর ভিউ কনফিগারেশনে ফিরে যেতে অল ডাব্লিউ প্রেস করুন। উপযুক্ত ভিউতে জুমিং করুন এবং ক্যামেরা টার্গেটটি এমন ভাবে স্থাপন করুন যেন আপনি আপনার ডান দিকের উঁচু ভবনগুলোর দিকে তাকিয়ে আছেন। লক্ষ্য করুন যে ক্যামেরা ভিউ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। ক্যামেরা ভিউটি রেন্ডার করুন। এটি দেখতে ভালো লাগছে, তবে সূর্যের দিক থেকে একটি ভিন্ন অবস্থান আরো সুন্দর ছায়া তৈরি করবে। কম্পাসে ডেলাইট সিস্টেম নির্বাচন করুন এবং আনহাইড করতে আনহাইড বাই নেম ব্যবহার করুন। ডেলাইট সিস্টেমটি নির্বাচন করুন এবং মোশন প্যানেলে যান। উত্তর দিকে পরিবর্তন করুন। এটিকে আনুমানিক 275 এ সেট করে আবার চেষ্টা করুন। এটি দেখতে আগের চেয়ে বেটার। এখন আপনি শহরটিকে আরো ভালোভাবে দেখার জন্য ক্যামেরা এবং এর টার্গেটকে এনিমেট করবেন। ডিফল্ট রূপে কাজ করার জন্য আপনার কাছে 100টি ফ্রেম রয়েছে। একটি সাবলীল ক্যামেরা মোশন এর জন্য যথেষ্ট নয়। টাইম কনফিগারেশন ডায়ালগসে যান এবং অ্যানিমেশনটিকে 600 ফ্রেমে সেট করুন। NTSC অপশন ব্যবহার করলে এটি প্রায় 20 সেকেন্ডের মতো হবে। আবারও পারফেক্ট ভিউতে অর্থাৎ টপ ভিউতে এবং সাইড ভিউতে জুমিং করুন এবং অটো কি চালু করুন। এখানে আপনাকে খুব বেশি জাঁকজমকপূর্ণ করতে হবে না। ক্যামেরা এবং এর টার্গেট উভয়ের জন্য 3টি কি ফ্রেম অবশ্যই যথেষ্ট হওয়া উচিত এবং বরাবরের মতোই নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করতে দ্বিধা করবেন না। আপাতত ফ্রেম 280 তে যান এবং ক্যামেরার টার্গেট পার্কের ক্যামেরার কাছাকাছি কোথাও সরিয়ে নিন। এরপর ফ্রেম 280 তে থাকা অবস্থায় ক্যামেরাটি সরান। ক্যামেরাটিকে এমন ভাবে সেট করেন যেন এটি ডান দিক থেকে দেখে এবং সম্ভবত জেড এক্সিসে এটিকে সামান্য উপরের দিকে সরিয়ে নিন। এরপর ফ্রেম 560 তে যান এবং ক্যামেরাটিকে আবার ভিন্ন স্থানে সরান, সম্ভবত এই বিল্ডিং এর কাছাকাছি একটু উঁচু পয়েন্টে। যদি আপনার ফ্রেম 360তেও টার্গেটের সামঞ্জস্য অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, তবে পিছনের বিল্ডিংগুলো আরো ভালোভাবে দেখার জন্য এটিকে সামান্য উপরের দিকে সরান। ভিউপোর্ট প্লেব্যাক ব্যবহার করে আপনার অ্যানিমেশনটি পরীক্ষা করুন। কার্ভ এডিটরে আপনার অ্যানিমেশন কার্ভগুলো সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে টেনজেন্ট এডিট করার মাধ্যমে ফ্রেম 280 এর কাছাকাছি ক্যামেরা অ্যানিমেশনটিকে আরো সাবলীল বা স্মুথ করার জন্য বিবেচনা করুন। মোশন বা গতিবিধি নিয়ে সন্তুষ্ট হলে অটো কি মোড থেকে বেরিয়ে আসুন এবং আপনার ফাইলটি সেভ করুন। এটি ফাইল ফাইনাল রেন্ডারের জন্য বেশ ভালোভাবে কাজ করবে। পরবর্তী ও শেষ ভিডিওতে অ্যানিমেশনটিকে কি করে আরো লাইভ করা যায় এবং আপনি পপুলেশন টুল ব্যবহার করে এতে পথচারী যুক্ত করবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।